জন্য আমরা চাই গান বাজনা আর নাচ শেখানোর জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হোক, প্রাইমারি লেভেলে মৌলবী শিক্ষক নিয়োগ দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কোরআনের মাধ্যমে জাতির চরিত্র সংশোধন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাবটির মাধ্যমে আপনি জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাবেন। তাহলে আলোর দিকে যদি নিয়ে যাইতে হয় তাহলে অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে। কিসের শিক্ষা লাগবে? কোরআনের শিক্ষা লাগবে। গান বাজনার শিক্ষা যত বেশি দেওয়া হবে, এই গান বাজনা নাটক সিনেমার সাথে মাদকের যথেষ্ট ভালো সম্পর্ক আছে। কারণ শিক্ষা লাভ করে ওইখান থেকে, শিক্ষা লাভ করে ওইখান থেকে। এই কারণে মাদ্রাসাগুলোতে নাচ গান বাজনার কোনো ব্যবস্থা না থাকার কারণে আল্লাহর ফজল করমে মাদ্রাসার তালিবুল ইলমরা এই মাদকের সাথে জড়িত হয় নাই, হচ্ছে না, ইনশাআল্লাহ হবেও না। আমার ভাইয়েরা, যাই হোক, আসুন, সময় যেহেতু কম, ডান বাম যাওয়া যাবে না, বিদায় আমি একেবারেই সোজা পথে আজকে থাকতে চাই। আর আমি 2001 সাল থেকে নিয়ে এটা 25 সাল, তার মানে মোটামুটি বলা যায় 25 বছর যাবৎ আমি কম বেশি আপনাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনাইতেছি। আমার ছোট মানুষ, আমার ভান্ডারও ছোট, যা ছিল সব আপনাদেরকে আগেই দিয়ে দিছি। কাজেই তারপরেও মহব্বতের টানে তারাও বলে, আমিও আসি। আল্লাহ পাক যেন এই মহব্বতকে লিওয়াজহিল্লাহ হিসেবে কবুল করেন। তো আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে নিয়েই কয়েকটি কথা আপনাদের খেদমতে। আয়াতের মূল কথাটা বোঝার আগে আমাদের প্রথমেই জানতে হবে এই আয়াত নাজিল হয়েছে কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কয়েকটি কথা শুনবার অনুরোধ করব। তা হলো, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল নির্ভেজাল খাঁটি ইমানদার মুমিন মুসলমান থাকতেন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা, আর সম্মানসূচক শব্দ সাথে লাগায়া আমরা বলি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মানে নবীর সম্মানিত সাথীবৃন্দ, সহচরবৃন্দ। এই সাহাবায়ে কেরাম ছিলেন নির্ভেজাল ইমানের অধিকারী, খাঁটি ইমানের অধিকারী, যাদের ইমানের ভিতরে সামান্য পরিমাণ কোনো ত্রুটি ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সবগুলো আয়াতের ভিতরেই আল্লাহ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, সাহাবীদের মতো ঈমান আনো, ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মুনাফিকদেরকে যখন বলা হতো সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, তাহলে তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা। এই নির্বুধেরা যেমন করে ঈমান এনেছে, আমরাও তেমন ভাবে ঈমান আনবো। তাহলে সাহাবায়ে কেরামকে নির্বুধ বলা, সাহাবায়ে কেরামের ত্রুটি বিচ্যুতির কথা বলা, এটা আসলে মুসলমানের স্বভাব নয়, এটা মুসলমানের স্বভাব হতেও পারে না। মুহতারাম হাজিরিন, তো এই সাহাবায়ে কেরাম নবীর দরবারে থাকতেন নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার। তাদের ইমানের সার্টিফিকেট দিয়েছেন কে? এত আসতে বললেন কেন? আর একটু মহব্বতের আওয়াজে সবাই বলেন। আরে আল্লাহর নামটা বললে তো এই বিশাল সমুদ্রের ভিতর থেকে আল্লাহর নামের আওয়াজ উঠলে আমি বিশ্বাস করি অন্তত এই ঢাকা শহরের কোন জায়গাতে শয়তান দাঁড়ানোর সুযোগ পাবে না। তাহলে মহব্বতের আওয়াজে একবার বলি আল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সদা সর্বদা জান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সেই সাহাবায়ে কেরামের সূরত এবং লেবেল গায়ে লাগায়া একদল মানুষ বসবাস করত, যাদের উপরের লেভেলটা ছিল ইসলামের লেভেল, মুখে ছিল ইসলামের কথা, সূরতটা ছিল ইসলামের সূরত, কিন্তু ভিতরে লুকায়া ছিল কুফরি, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমি বুঝাইতে পারছি না মনে হয়। সাহাবায়ে কেরামের লেভেল আর সূরত লাগায়া একদল মানুষ থাকতো, যাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়, বলেন না কি বলা হয়? মুনাফিক।
এই মুনাফিকদের বিবরণ দিয়ে মুনাফিকদের বিষয়ে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাই নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। আর সূরাতুল বাকারার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের আলোচনা করেছেন, মুনাফিকদের কথা বলেছেন। সবগুলো আয়াত তেলাওয়াত করে তরজমা করারও কোনো সুযোগ নাই। আমি শুধুমাত্র একটি আয়াতের মাধ্যমে তাদের পরিচয়টা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার একেবারেই শুরুর দিকে ঘোষণা করেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে তখন বলে আমান্না, আমরা ঈমান আনছি। যখন তাদের বন্ধুদের সাথে নির্জনে গিয়ে সাক্ষাৎ করে তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা যে কালেমা পড়ি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে কথাগুলো ইসলামের কথাগুলো বলি, এইগুলো আসলে তো অন্তর থেকে বলি না, এইগুলো আমরা ঠাট্টা বিদ্রুপ করে বলি। আওয়াজ করে বলুন, কালেমার সাথে যদি হয় ঠাট্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যদি হয় ঠাট্টা, তারা ঈমানদার? জোরে বলেন, তারা ঈমানদার না। তাহলে মাথায় টুপি দেয় ঠাট্টা করে, কালেমার কথা বলে ঠাট্টা করে, জামা কাপড় পরিধান করে ঠাট্টা করে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে ঠাট্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা পছন্দ হয় না। সাহাবীদের সুরত ধারণ করে, ঈমানদারি সুরত ধারণ করে, আল্লাহ নবীর সাথে সাহাবীদের সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে। রব্বে কারীম জবাব দিয়ে বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, তোরা ঠাট্টা করস, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহও তাদের সাথে ঠাট্টা করে। জবাব কে দেন? জবাব আল্লাহ দেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে। ও মুসলমান, তো এই মুনাফিকরাও নবীর দরবারে থাকতো, কিন্তু সুরত ছিল একেবারে মুসলমানি সুরত। আমি শুধুমাত্র একটি কথা এখানে বলতে চাই, ১৫০০ বছর আগে নবীর জীবদ্দশা, নবীর উপস্থিতিতে, নবীর সামনে যদি ইসলামী সুরত, ইসলামী লেভেল ধারণ করে, যদি মুনাফিক, যারা মুনাফিকের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো তারা জঘন্যতম কাফের, সাধারণ কাফের না, তারা জঘন্যতম কাফের, অন্য সাধারণ কাফেরদের চাইতে তাদের শাস্তির পরিমাণও কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। এই ভাই, ভালো করে একটা কথা খেয়াল করতে হবে, মুনাফিকরা মিথ্যাবাদী, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। এই কথাটা যদি আরেকটু জোরে না বলেন তাহলে পরের কথাটা আমার বলতে আগ্রহ কম হবে। মুনাফিক মিথ্যাবাদী, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, যারা অতীতে আমরা দেখেছি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, এই দেশে যারা যত টাটকা মিথ্যার কথা সাজিয়ে গুটিয়ে বলতে পেরেছে, তারাই এই দেশের বড় চেয়ারে বসতে পেরেছে। আমরা আজকের এই সম্মেলন থেকে এই আহ্বান জানাই, এই উদাত্ত আহ্বান, বাংলাদেশের মসনদে আমরা আর কোনো মিথ্যাবাদীকে দেখতে চাই না। যারাই আসবেন কথা সত্য কথা বলতে হবে। আরে আসতে বলেন কেন? যারাই আসবেন, যারাই চেয়ারে আসবেন, মিথ্যা কথা বলে আসা যাবে না, অবশ্যই সত্য কথা বলতে হবে। ২ নম্বর, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে। আমরাও যেন আর কোনো ওয়াদা লঙ্ঘনকারীকে আমরা দেখতে না পাই। আমরা চাই যতটুকু বাস্তবায়ন করা যাবে ততটুকু ওয়াদা যেন করা হয়। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আরেক আলামত হলো তারা আমানতের খেয়ানত করে। বাংলাদেশের টাকা দিয়ে যেন আর কোনোদিন কানাডার বেগমপাড়া তৈরি না হয়। ভিডিও অফ করিস না। মুহতারাম হাজিরিন, ঘড়ির কাঁটার দিকে তাকায় আমার কথা বলতে হয়। এটা আমার জন্য খুব বিব্রতকর একটা বিষয়, যে এতটা কেয়ারফুল থাকতে হয় আমাকে, এটা আমার জন্য কষ্টের। যাই হোক, তারপরও আজকে ঘড়ির কাঁটা দেখে দেখে আমি কথা বলবো। মুহতারাম হাজিরিন, আসুন, এমনই এক মুনাফিক, আবারও আমি আপনাদেরকে বলছি, জিজ্ঞেস করছি, মুনাফিক মুসলমান না কাফের?
মুনাফিক রাসূলের যুগের যে মুনাফিক সে মুসলমান না কাফের? সুরত যত ভালোই হোক না কেন সে আমার ভাইয়েরা নবীর জীবন সে নবীর সুরত ধারণ করে যদি মুনাফিক থাকতে পারে, জঘন্যতম কাফের লুকিয়ে থাকতে পারে, ১৫০০ বছর পরে ১৫০০ বছর পরে ১৫০০ বছর পরে এই ইসলামী লেবাস ধারণ করে আমাদের সমাজেও বহু মুনাফিক লুকাইয়া থাকতে পারে। মুসলমান ভাইয়েরা, এমনই একজন মুনাফিকের সাথে এক ইহুদির সাথে কোনো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ছিল। একেবারেই মূল কথাটা বলছি, মামলা মোকদ্দমা ছিল, দীর্ঘদিন পর্যন্ত চলছে। সর্বশেষ তারা দুজনে বসে আলোচনা করতেছে আর কতদিন পর্যন্ত এই মামলা মোকদ্দমা, আর কতদিন পর্যন্ত, চলো এটার চূড়ান্ত ফায়সালা করে নি। তো চূড়ান্ত ফায়সালা করতে হলে অবশ্যই এমন একজন ব্যক্তিকে মানতে হবে যিনি ফায়সালা দিলে দুজন মানবেন, দুজন মানবে। এখন এই লোকটা কে হবে? এই লোকটা কে হবে? সুরতে যে মুসলমান, আসলে মুসলমান বলে না, আসলে মুসলমান, আসলে মুসলমান না, কাফের, জঘন্যতম কাফের। এই জঘন্যতম কাফের, কিন্তু লেবাসটা তো ইসলামী লেবাস, হ্যাঁ মুসলমানি লেবাস। এই লেবাসধারী ওই লোকটা তখন বলতেছে, আমি এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য আমি তোমাদের ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই। মুসলমান মামলার চূড়ান্ত ফয়সালার জন্য ইহুদি নেতার কাছে যাইতে চায়। আপনাদের কি মনে হয় এই কথাটার দ্বারা কি বোঝা যায় যে তার ভিতরে ইসলাম আছে? হ্যাঁ, কাব বিন আশরাফের কাছে যেতে চায় ইহুদি নেতা। আর ইহুদিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা হলো ঘুষখোর। আরে জোরে কখন, সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুদ। ঘুষখোর, এরা সবচেয়ে বড় ঘুষখোর হলো সেই ইহুদিরা। এর কাছে যাওয়ার উদ্দেশ্যই হলো কিছু ঘুষ টুস দিয়া বিচার তার পক্ষে আনা যায় কিনা, এই চিন্তা ভাবনা থেকেই সে মনে মনে চিন্তা করছে তার কাছে গেলে এই কাজটা চলবে। এই জন্য তোমাদের নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই। কিন্তু ইহুদি ঘুরায়া বলতে আছে, ও মুসলমান, তুমি আমার নেতা কাব বিন আশরাফের কাছে মামলার চূড়ান্ত ফয়সালার জন্য যেতে চাও, আমি এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে চাই। তাহলে বোঝা গেল ইহুদিরও শতভাগ আস্থা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি হবে না। আরো আসতে বললে ভালো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বেইনসাফি হবে না। এই আস্থা আর এই বিশ্বাস ইহুদিরও ছিল। আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের আদালতের উপরে আস্থা রাখতে পারি না। কারণ দুই কারণে। এক নম্বর হলো স্বজনপ্রীতি, আরেকটা কারণ হলো দুর্নীতি। স্বজনপ্রীতি হলো মুখ চিনে দেখে দেখে বিচার করা, আর একটা হলো কি হ্যাঁ জি জি জি, এই দুই কারণে আস্থা রাখা যায় না। আমার ভাইরা, আমরা দেখেছি অনেক দেখেছি, মুখ চিনে চিনে চেহারা দেখে দেখে বিচার হয়। নিজের দলের হলে বিচার একরকম, আরেক দলের হলে বিচার আরেক রকম, যার কারণে এই বিচার ব্যবস্থা ধ্বংসের প্রান্তে। ও বন্ধুরা, আরেকটা হলো ঘুষের মাধ্যমে বিচার হয়। একটি কথা মনে রাখতে হবে, যেই দেশে যেই সমাজে ঘুষের ব্যাপক প্রচলন হবে, ঘুষ চলবে, ওই সমাজে ইনসাফ বলে কিছু থাকবে না। এখন ইহুদি বলছে তোমার নবীর কাছে যেতে চায়। এখন সে তো মুসলমানি সুরত গায়ে লাগানো আছে তার, সে যদি এখন বলে না আমি যাব না, মুনাফিক যে নগদেই ধরা পড়ে যাবে। এই জন্যে আপাতত মনে না চাইলেও রাজি। ঠিক আছে, চলো, মনে মনে চিন্তা, আমি তো নবীর দরবারের একজন মুসলমান, আমার পক্ষেও রায় হইতে পারে, আমি তো নবীর দরবারের একজন মুসলমান। এই চিন্তা ভাবনা, এই বাজে চিন্তা, খারাপ চিন্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যার হতে পারে, সে অবশ্যই মুসলমান হতে পারে না। রাহমাতুল লিল আলামিনের দরবারে দুজন গিয়ে হাজির, বক্তব্য দুজন দিয়েছেন। বিচারিক নিয়ম অনুযায়ী নবীর যা যা জানার বুঝার প্রয়োজন ছিল সবগুলো জেনে বুঝে আল্লাহ নবী রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদি তো নবীর দলের লোক। আসতে বললেন, নবীর দলের লোক, আমাদের দলের লোক। ইহুদিরা নবীর বন্ধু।
ইহুদিরা আমাদের বন্ধু না না না, ইহুদিরা আমার নবীর বন্ধুও না, নবীর উম্মতের বন্ধুও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে বন্ধু বানায়ো না, ইহুদিরা তোমাদের বন্ধু না। লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, যত মুসলমানের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। অতএব আমার বন্ধুরা মনে রাখতে হবে, ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, তাদেরকে মারে এর একমাত্র কারণ হলো তারা মুসলমান। এই কালেমাওয়ালা হওয়ার কারণেই তাদের উপরে এই নির্যাতন। আমরা মুসলমান 200 কোটি, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড আমাদের দখলে, খনিজ সম্পদ, দামি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে। আর বর্তমান মুসলিম উম্মাহ পারমাণবিক শক্তি সম্পন্ন হওয়ার পরেও আমরা আজ ন্যায্য কথা বলতে পারি না। শুধু জাতিসংঘের ভাষণে গিয়ে কয়েকটি শব্দ উচ্চারণ করে প্রতিবাদ জানানো পর্যন্তই আমাদের সব শেষ। আমরা যেই মুসলমানেরা নদী পার হয়েছি নামাজের মুসল্লা বিষয়ে, আমরা মুসলমানেরা জঙ্গলে ভাষণ দিয়েছি, খালি হয়ে গিয়েছে। আমরা মুসলমান নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার এসেছে। সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে এমন করে কথা বলতে পারে না। আমরা যদি শাহজালালের যোগ্য উত্তরসূরি হতে পারতাম, একবার আল্লাহু আকবার বললে এই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আমার ভাইয়েরা, আপনাদের কি মনে হয় আপনারা যে আল্লাহু আকবারটা বলেছেন এই বিশাল মাজমার পক্ষে এটা মানানসই হয়েছে? হ্যাঁ, না হইলে হ্যাঁ হবে কবে? আগামীকাল। যদি নাই হয়ে থাকে তাহলে হ্যাঁ হবে কি আগামীকাল? আমার বন্ধুরা, এখান থেকে একটা আওয়াজ কি দেওয়া যায় না? সকল বাতিলের কলিজায় যেন কাঁপন ধরে। রাখেন 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 রাখেন, এত আবেগ না, রাখেন, আমি সুযোগ করে দিচ্ছি। এত আবেগ দেখাইলে হবে না। আমার বন্ধুরা, আমাকেই করতে দেন। ও বন্ধু, একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। বাতিল চতুর্দিক দিয়ে চিল কাক শকুনের মতো উঠছে। আল্লাহু আকবারের আওয়াজে যেন এই বাংলার আকাশের সীমানা অতিক্রম করে অন্যত্র চলে যায়। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন শুধু ডান হাতটা তোলেন, শুধু ডান হাত তোলেন, সোজা করেন। এবার হাত মোট করেন, আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? আমরা কার? সব কিছু কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আওয়াজটা আসতে হবে না জোরে হবে? এতটা বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার হওয়া লাগবে, সীমান্তের ওই পারের শত্রুদের কলিজার পানিও যেন শুকায়া যায়। এবার হোক, এবার হোক। মাশাআল্লাহ, মুহতারাম হাজিরিন, আমাদের এই বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন আছে, কারণ আমরা আল্লাহর নামের স্লোগান দেই। এই স্লোগানের পাওয়ার আছে, অ্যাকশন। কথা বলে অ্যাকশন আছে আছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার দিয়ে যখন আজান শুরু করে, শয়তান আর এই আজানের শব্দের এরিয়ার ভিতরে থাকতে পারে না। শুধু যায় না, শুধু যায় না, হাদিসের ভাষা হলো টেম্পুর মতো আওয়াজ করে করে যায়। বাকিটা বুঝে নিতে হবে, এটা আর এর চেয়ে বেশি বোঝানো যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদালতে চেহারা দেখে বিচার হইতো না। আরো আসতে বলেন। এক মহিলা সম্ভ্রান্ত পরিবারের চুরিতে ধরা পড়ছে, চুরিতে ধরা পড়ছে। তার হাত কাটা যাবে, এতে করে নবীর বংশটাও কলঙ্কিত হবে। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে গুঞ্জন কি যে এই মহিলাটার হাত না কেটে অন্য কোনো হালকা শাস্তি দেওয়া যায় কিনা। এই কথাটা কে নবীর কাছে বলবে কে? সবাই বেছে নিলেন রাসূলের অত্যন্ত আদরের সাহাবী, অল্প বয়সী, যাকে হিব্বু রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের মহব্বতের পাত্র, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই গিয়ে বলছেন, ওসামা তুমি যে নবীর কাছে একটু সুপারিশ করো, তার হাত না কেটে একটু শাস্তিটা কমায় যেন দেওয়া হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ওসামা বলছেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটির হাত কাটা গেলে আপনার বংশটাও কলঙ্কিত হয়,
এই জন্য হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা? রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উসামাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর নির্দিষ্ট আইনে, নির্দিষ্ট বিধানে তুমি হস্তক্ষেপ করতে চাও, সুপারিশ করতে চাও? হে উসামা শোনো, অতীতের উম্মতেরা যত কারণে ধ্বংস হয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল তাদের মধ্যে যদি দুর্বলেরা অপরাধ করত সাজা দ্বিগুণ হইতো, সবলেরা অপরাধ করলে কোনো বিচার হইতো না। যেমনটা আমরা অনেকদিন যাবত দেখছি, হ্যাঁ, যেমনটা আমরা অনেকদিন যাবত দেখছি, সবলেরা অন্যায় করলে কোনো বিচার হইতো না। আর আর আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের মিথ্যা নাটক সাজায়া আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আমার ভাইয়েরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, পূর্বের যুগের মানুষ ধ্বংস হয়েছিল যত কারণে, এর একটি হলো বিচারের মধ্যে এই বৈষম্য। বড়রা অপরাধ করলে শাস্তি হইতো না, দুর্বলেরা অপরাধ করলে শাস্তি ডাবল হইতো। এই জন্যে অতঃপর আল্লাহ নবী বললেন, হে ওসামা শোন, ওয়াইমুল্লাহ وفي رواية والذي نفس محمد بيده لو كانت فاطمة بنت محمد سرقت لقطعت يدها। এ ওসামা ভালো করে শোন, আমার বংশের সাথে সম্পৃক্ত, এই জন্য সুপারিশ করতে এসেছ। আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হইতো, আমি আল্লাহর নবী হিসাবে বলছি অবশ্যই আমি ফাতেমার হাত পর্যন্ত কেটে দিতাম। আমার ভাইরা, নবীর ঘোষণা, হযরত ফাতেমাও যদি মাআযাল্লাহ চুরিতে ধরা পড়তেন আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হতেন, তাহলে নবী তার হাতও কেটে দিতেন। এর নাম হলো ইনসাফ। তার নাম ইনসাফ। ইনসাফ ও মুসলমান, ইনসাফ। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, ইনসাফের মা বাবা বলে ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মারা গেছে। আল্লাহ আমাদের সবাইকে ইনসাফের ভিত্তিতে চলবার, চালাইবার তৌফিক দান করুন। নবী রায় ঘোষণা করলেন, রায় ঘোষণা করলে দুজন এই রায় শুনে এবার বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসার পরে এবার দেখেন সুরতে মুসলমানের কাণ্ড কি। বের হয়ে এসে বলতে আছে, ইহুদি শোনো, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব।